একটা বাইক এবং ৬৪টা দেশ। হ্যাঁ, এই মেয়েটা একাই এতগুলো দেশ ঘুরে ফেলেছেন বাইকে। এক বছরে ৬৪টা দেশ একাই ঘুরেছেন। সঙ্গী সাধের মোটর বাইক। এই সাহসিনীর নাম মীনাক্ষী দাস। আমাদের প্রতিবেশী রাজ্য অসমের মেয়ে, ভারতবর্ষের একমাত্র একক মহিলা বাইক রাইডার। ইতিমধ্যে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন মীনাক্ষী। স্বপ্নটা ছিল ছোট থেকেই, গোটা পৃথিবীকে নিজের চোখে দেখতে চেয়েছিলেন। ২০১৯ সালে মীনাক্ষীর এই যাত্রা শুরু হয়। এখনও বলবেন মেয়েরা ভালো করে বাইক চালাতে পারে না? সোশ্যাল মিডিয়ায় মেয়েদের স্কুটি বা বাইক চালানো নিয়ে কত ট্রোল হয়। অনেক ছেলেদেরই ধারণা মেয়েরা নাকি ভালো করে স্কুটি বা বাইক চালাতেই পারে না। তারা এই মেয়েটাকে দেখলে কি বলবেন? ছেলেদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই মেয়েটা ৬৪টা দেশ একাই বাইকে করে চষে বেরিয়েছেন। তার সঙ্গী ছিল একমাত্র ইয়ামাহা R15। এই মেয়ের সাহস দেখলে অবাক হতে হয়। যে স্বপ্নটা ছোটবেলায় দেখেছিলেন, বড় হয়ে তার নিজের দমে পূরণ করেছেন। কারো সাহায্য নয়, নিজের জমানো পুঁজি দিয়েই একটু একটু করে স্বপ্ন পূরণের পথে পা বাড়িয়েছেন মীনাক্ষী। অসমের গুয়াহাটিতে বড় হয়ে ওঠা, আর 5টা সাধারণ পরিবারের মেয়ের মতোই কেটেছে ছোটবেলা। ছোট শহরের মেয়ে হলেও স্বপ্নটা ছিল অনেক বড়। মাত্র 16 বছর বয়সে প্রথম বাইক চালানো রপ্ত করেন মীনাক্ষী। এরপর ফিটনেস ট্রেনার হিসেবে কাজ শুরু করেন। তিল তিল করে টাকা জমিয়ে কিনে ফেলেন বাইকটা। সেই বাইকেই তিনি প্রথম ছুঁয়েছিলেন লাদাখের উমলিংলা। তারপর একা বাইকে ঘুরে ফেললেন নেপালও। এরপর মনের সাহসটা কয়েক গুণ বেড়ে যায়। বিশ্ব ভ্রমণের পরিকল্পনা তখন মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে এত টাকা পাবেন কোথায়? প্রয়োজন ছিল প্রায় ৫৪ লক্ষ টাকা। স্পন্সর জোগাড় করার জন্য উঠে পড়ে লাগেন মীনাক্ষী। কিন্তু একটা মেয়ের বাইক চালিয়ে বিশ্ব ভ্রমণের জন্য কে টাকা দেবে? কিন্তু আশা ছাড়েনি মীনাক্ষী। স্পন্সরের সব দরজা যখন বন্ধ হয়ে গেল, তখন নিজের কৃষি জমি বন্ধক রেখে আর একটা ক্রাউড ফান্ডিং করে শুরু করেন রোমাঞ্চকর পথ চলা। হাতে তখন মাত্র ২০ লক্ষ টাকা। নেপাল দিয়ে শুরু যাত্রা। এরপর মুম্বাই হয়ে ওমান যাওয়ার কথা ছিল মীনাক্ষীর, কিন্তু প্রথমেই বিপত্তি। রাজনৈতিক অস্থিরতায় রুট বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে কাতার উড়ে যান বাইক সহ। অতিরিক্ত খরচ দাঁড়ায় প্রায় ২.৮ লাখ। এরপর অবশ্য বাহরাইন, সৌদি আরব, জর্ডান বিভিন্ন দেশে চষে বেড়ান। ইসরায়েলে আটকে ছিলেন 13টা দিন। সেই সময় বিদেশি এক মেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিনা পয়সায় থাকা খাওয়ার বন্দোবস্ত থেকে শুরু করে হাতের টাকা ধরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, তুমিই আমার অনুপ্রেরণা। তারপরও অবশ্য অনেক বাধা বিপত্তি এসেছে, তাতেও হাল ছাড়েননি মীনাক্ষী। টাকার অভাবে বহুদিন ভালো করে খাবার জোটেনি। না খেয়ে দিন কাটিয়েছেন, রাস্তাঘাটে থেকেছেন, তবুও লড়াই করে গেছেন। দিনের শেষে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন মীনাক্ষী। মাত্র 1 বছরের মধ্যে ৬৪টা দেশ বাইকে করে ঘুরে বেড়ানো মুখের কথা নয় কিন্তু। এই মেয়েটা দেখিয়ে দিয়েছেন সাহস আর ইচ্ছে শক্তি একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। এখনো অনেক দেশ ঘোরা বাকি। আবারও হয়তো কোনো একদিন অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন অকুতোভয় মীনাক্ষী। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।